শুভ সকাল সবাইকে। আমি আজকে ঠাকুর ঘরের থেকে ভিডিওটা শুরু করছি। দেখো, আমি শিব ঠাকুরকে প্রথমে খুব ভালো করে ঘি মাখিয়ে নিলাম, তারপরে আমি ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। দেখো, আমার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এদিকে আমি একটু চন্দনও বেটে নিয়েছিলাম, বেলপাতায় একটু চন্দন দিয়ে ঠাকুরের মাথায় আমি দিয়ে দেবো। তারপরে একটু ফুল দিয়ে সাজিয়ে দেব। সকালে আমার মালা গাঁথার সময় থাকে না, ওই জন্য গাঁথি না, এই ফুল দিয়ে একটু সাজিয়ে দিই। তারপরে দেখো, আজকে ঠাকুরকে একটু ফল দেবো, যেহেতু সোমবার। যদি ফল না থাকতো তাহলে কাজু কিশমিশ দিতাম, কিন্তু ফল রয়েছে, ওই জন্য একটু লেবু আর আপেল ঠাকুরকে ভোগে দেবো। আমার ঠাকুরের ফল কাটা হয়ে গেছে, এবার আমি ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়ে দেব। আজকে একটু ফুল কম, শুধু গাঁদা ফুলই রয়েছে, ওই জন্য গাঁদা ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে দিলাম। তারপরে আমি নিচে এসে দেখি মামুনি মাছে নুন হলুদ মাখিয়ে এবার ভাজা বসাবে। মাছগুলো মামুনি ভালো করে ভেজে নেবে, আর এইদিকে পালং শাকের মধ্যে মূলো, বেগুন, আলু, বড়ি টড়ি দিয়ে বসিয়েছে, আর ফোড়ন দিয়েছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে মামুনি মাছগুলো তুলে রেখে দেবে, আর পালং শাকটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবে। এবার আমি রান্না করব। মামুনি মাছ ভেজে দিয়েছে, এবার রান্নাটা আমি করব। কড়াইটা ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দেবো, তার মধ্যে ফুলকপি আলু ভাজতে দেবো। ওটা হলো রায়নের তরকারি বসিয়েছি। এই যে দেখো, রায়নের আলু ফুলকপি হালকা ভাজা হয়ে গেছে, একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিলাম। তারপরে নুন হলুদ আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো সামান্য একটু জল দিয়ে কষাবো। আর এইদিকে দেখো, আমার ফুলকপির তরকারির জন্য, মানে আমাদের তরকারির জন্য আলুটাও ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাও দিয়ে দেবো ভাজার জন্য। ফুলকপিটা যখন হালকা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। আর এইদিকে রায়নের তরকারির জন্য জিওল মাছ ভেজে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর আমাদের তরকারিতে জিরে, আদা, ধনে, একটু পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিলাম, আর সঙ্গে ছিল একটু লঙ্কা দিয়ে। দেখো, মশলাটা খুব ভালো করে ফুলকপি আলুর সাথে কষিয়ে নিলাম, আর সামান্য দিলাম জাগরি পাউডার। তারপরে দেখো, ফুলকপি আলু তরকারির মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। এবার ঝোলটা যখন হালকা একটু ফুটবে, তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এদিকে মাছের ঝোলটা ঢেকে দিয়ে আমি চা বানিয়ে নিয়েছিলাম। এই গতকাল ও রাসের মেলায় গেছিলো, একটু ভুজিয়া এনেছিল, সেইটা দিয়ে চা মুড়ি টুড়ি আমরা খাচ্ছিলাম। এই যে আমার মাছের ঝোলও কমপ্লিট, আমি গ্যাসের থেকে নামিয়ে দিয়েছি। এবার দুজনের টিফিনটা আমি সুন্দর করে গুছিয়ে দেবো। এইদিকে আমার টিফিন গোছানো প্রায় কমপ্লিট। উপরে গিয়ে আমি রায়ানকে ফ্রেশ করিয়ে এই যে একটু মুখে ক্রিম মাখাচ্ছি। শীতকাল তো পড়ে গিয়েছে, একটু ক্রিম না মাখালে না মুখ প্রচণ্ড ফেটে থাকে ওর। ছোট মানুষ, মুখে টান ধরে, অসুবিধা হয়, ওই জন্য একটু ভালো করে আমি ক্রিম মাখিয়ে দিচ্ছি। শীতকাল তো, ওই জন্য একটু ফুল হাতা জামা পরে শোয়াচ্ছি, তাহলে ওর ঠান্ডাটা কম লাগবে, কেননা ও ছোটো মানুষ, কাঁথা টাথা সরে যায়। তারপরে দেখো, ওর আমি জল খাইয়ে দিচ্ছি। ও সকালবেলায় তো ঘুম থেকে উঠে ওর আমি কিচ্ছু দিই না, আগে পেট ভরে জল খাইয়ে দিই, কেননা ব্রাশ করা মুখে কিছুই খেতে ভালো লাগে না, খেতেও চায় না, ওই জন্য জল খাইয়ে দিই, পেট ভরা থাকে, কিছুক্ষণ খেলে তারপরে ভাত খাইয়ে দিই। দেখো, একটু বলো গুড মর্নিং। ঘুমাচ্ছে রায়ন? এই যে ও কিছু সময় খেলা করেছে, তারপরে ওর আমি পালং শাক দিয়ে আর দেশি মুরগির ডিম দিয়ে আমি ভাতটা খাইয়ে দিলাম। মুরগির ডিমটা দেখো পুরো হলুদ। তারপরে আজ কোনো ভিডিও করিনি, আজকে আর একেবারে দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি। এই যে ভুজিয়া, ফুলকপি আলুর তরকারি আর পালং শাক, এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা আমি করে নেব। আর রায়ানকে দিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে জিওল মাছের তরকারি।
ফুলকপি আলু মাছের তরকারি আমাদের বাড়ি সবসময় নিরামিষই হয়, তাই আজকে মামুনি বললো একটুখানি অন্য ধরনের করে দেখি কেমন হয়। তাই মশলা করে দিয়েছিল পেঁয়াজ দিয়ে, আদা, জিরে, ধনে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, কিন্তু সত্যি ভালো লাগছিল, একেবারে খারাপ লাগছিল না। দেখো আমার দুপুরের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তারপরে একটুখানি শুয়ে ফোন দেখছিলাম। তারপরে বাবা চলে আসলো সন্ধেবেলায়, আমার আর বাবার জন্য একটু চা বানালাম। তারপরে ও পরে আসলে ওকেও বানিয়ে দিয়েছিলাম। এই যে দেখো সবাই চলে গেছে, আমি আর রায়ন শুয়ে শুয়ে একটু টিভি দেখছি। রায়ন শুয়ে দেখছে আর আমি বসে বসে একটু টিভি দেখছি। তারপরে ও একটু বনগাঁয় গেছিলো, তাই আমার বাবা একটু খাবার পাঠিয়ে দিয়েছে, যে তরকা, রুটি, তারপরে তোমার রসগোল্লা, মোয়া, এগুলো আমার বাবা পাঠিয়ে দিয়েছে। মামুনির শরীরটা খারাপ, মামুনি আমাদের বাড়ি গিয়ে রয়েছে, ওই জন্য আমার যাতে কষ্ট না হয় তাই বাবা এসবগুলো কিনে পাঠিয়েছে, আমরা রাতে যাতে খেয়ে নিতে পারি। দেখো তরকায় এত চর্বি দিয়েছে, কি বলবো, সত্যি আমার খুব তরকার চর্বিটা খেতে ভালো লাগে। আমি এমনি রান্না মাংসের চর্বি আমি খেতে পারি না, কিন্তু তরকা বা ঘুগনির চর্বিগুলো আমার খুব ভালো লাগে খেতে। যাই হোক, এই দিয়ে ডিনারটা কমপ্লিট করে ও সন্ধেবেলা আসার সময় একটু পান এনেছিল, সেটা খেয়ে ভিডিওটা শেষ করলাম। শুভরাত্রি সবাইকে।